একবার ভাবছেন আমি সোজা হাঁটছি, মানুষগুলো উল্টো। আর এবার আপনার আগের ভাবনাটাই উল্টো। মানুষ সব হাঁটছে সোজা, আমিই বরং উল্টো। এখন প্রশ্ন হলো, ঠিক তবে কি? এ দুটির একটি নাকি এই দুটির কোনোটি নয় ঠিক, এর বাইরে অন্য কিছু? মস্তিষ্ক বিভ্রান্ত। বর্তমান প্রেক্ষাপটে গণমাধ্যম নিয়ে গণমানসও কি আছে এমন বিভ্রাট বিভ্রমে? কেননা মানুষের তথ্য ক্ষুধা দিন দিন যেমন বাড়ছে, তেমনি পাল্লা দিয়ে সংখ্যাগতভাবে বাড়ছে বিকল্প পরিসরও। তবে সেই প্ল্যাটফর্ম জুড়ে আস্থার বৃদ্ধি হচ্ছে কতটুকু? প্রভাবিত হচ্ছে কি মূলধারার গণমাধ্যমও? এখন তো সংবাদ খুঁজতে গেলে অনেক বিভ্রান্তে পড়তেই হয়, কারণ উপর দিয়ে আপনাকে শিরোনাম দেখাবে একটা, কিন্তু ভিতরে সংবাদ অন্য আরেকটা। তো এরকম একটা কনফিউজই তৈরি হয় যে আসলে সত্য কোনটা মিথ্যা কোনটা। এখন মানুষ কি করতেছে, যে মানুষ একটা সংবাদ বিশ্বাস করতেছে, ও আমি তো এটা ইউটিউবে দেখছি, ও আমি তো এটা ফেসবুকে দেখছি, কিন্তু আসলে ওই জিনিসটা সত্য কি মিথ্যা এটা কিন্তু আসলে আমরা জাস্টিফাই করতেছি না। যদিও দিন শেষে মানুষ মূল জলস্রোতেই ফিরছে, তবে বিকল্প যে স্রোত, যেখানে রয়েছে সত্য মিথ্যার জোয়ার ভাটা, নেই জবাবদিহিতার খেরোখাতা, সে মাসুলের জবাবও তো কখনো কখনো জীবনকেই গুনতে হচ্ছে। অনেক চ্যানেল হয়ে গেছে, কারে দিয়ে কারটা দেখুন, কারে বিশ্বাস করুন, এটা দেখার খুব ক্রিটিক্যাল হয়ে গেছে। নাম ফুটানোর জন্য এখন বিভিন্ন চ্যানেল বাইছে, নাম পাবলিসিটির জন্য নাম ফুটায়। এটা আমার চ্যানেল ভালো, আমার চ্যানেল এই খবর, আসলে কিন্তু এটি কিছুই না। তখন এটার উপরে তো আমাদের আস্থা নেই, আস্থা তো আমাদের আগেরটার উপরেই আছে। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। সংবাদ সংশ্লিষ্টরা বলছেন, গণতান্ত্রিক মিছিলে একাধিক গণমাধ্যমে আপত্তি না থাকলেও বিপত্তিটা সেখানেই। কেননা প্রযুক্তির আধুনিকতায় সমৃদ্ধ হলেও সামাজিক যোগাযোগ মাধ্যম এখনও গণযোগাযোগের ব্যক্তিগত মাধ্যম, কোনো অর্থেই সংবাদ মাধ্যম নয়। কেননা সেখানে মানতে হয় না সাংবাদিকতার কোনো ব্যাকরণ। নানান ধরনের গণমাধ্যমের নামে অনেক ধরনের প্রতিষ্ঠান তৈরি হয়ে গেছে। আমি তাদের গণমাধ্যম বা সংবাদ মাধ্যম বলতে রাজি না, বা সংবাদ মাধ্যম বলতে তো রাজিই না। আপনি যদি ফেসবুকে কিছু লেখেন, আপনার কিন্তু এখানে কোনো স্তর নাই। আমার যেটা মনে হচ্ছে আমি এটা লিখলাম, হ্যাঁ, সেটা সত্য মিথ্যা আমি যাচাই করে দেখছি না। সুতরাং এই যে আমরা অনেকগুলো স্তর পার হয়ে তার সংবাদটা প্রকাশ করি, এইটাই হচ্ছে আমাদের সম্পদ। কথায় বলে, যা বাতাসের আগে ধায় কান সেদিকেই যায়। যে ভাগফলে ভাগশেষটাও রয়ে যায় গল্পের মিথ্যাবাদী রাখালের ওপর বিশ্বাস হারানোর মতো। আর তাই বর্তমান প্রেক্ষাপটে গণমাধ্যম সাক্ষরতার দক্ষতা ভীষণ জরুরি বলে মনে করেন অনেকেই। এই যে এত ওয়েভ অফ ইনফরমেশন, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন অথবা বিভ্রান্তিকর ইনফরমেশন যাই হোক না কেন, সেখানে কোনটা ফ্যাকচুয়াল না, আমি কোনটাকে বিশ্বাস করব কোনটাকে বিশ্বাস করব না, এটাই তো মিডিয়া লিটারেসি। হ্যাঁ, এই লিটারেসির জ্ঞানটা প্রাতিষ্ঠানিকভাবে আসা দরকার। এই জ্ঞানটা যত বাড়বে, আমার মনে হয় ফ্যাকচুয়াল ইনফরমেশনের চাহিদা ততটা বাড়বে। এখন সবাই তাদের নিজস্ব ইনফরমেশন বাবলের ভিতর থাকে, মানুষ শুধু সেটাই বিশ্বাস করতে চায় যেটা সে বিশ্বাস করে। হরেক মানুষ হরেক তার বিশ্বাস, সব সময় সব দিকের সব খবরে সেই বিশ্বাস জুড়ে থাক সত্যের সন্ধান। নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা।